হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেটে আলু রান্না করব। রুই মাছ দিয়ে মেটে আলু রান্না করে আপনাদের দেখাবো। তার জন্য আমি মেটে আলু নিয়ে নিয়েছি এখানে। এটাকে প্রথমে আমি ছুলে নেব, খোসাটা আছে সেটাকে ছুলে নেব। অন্যদিকে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। এই যে আলুটা কাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে আলুটাকে আমি আলু ছোলার দিয়ে এখানে আমি ছুলে নেব। আপনারা বটি দিয়ে পারলে বটি দিয়ে ছুলে নেবেন, আলু ছোলা দিয়ে পারলে যেটা দিয়ে পারবেন সেটা দিয়েই ছুলে নেবেন। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এবার আমি বটি দিয়েও দেখিয়ে দিলাম। এবার আলুটা যে যেমন পিস করবেন, আমি একটু বড় বড় পিসই রাখছি, একটু বড় বড় করলেই ভালো লাগে। আলুটা দেখুন কত সুন্দর ফেটে যাচ্ছে কাটার সঙ্গে সঙ্গে, আলুটা খুবই সুন্দর আছে। এবার এটাকে আমি কেটে ধুয়ে নেব ভালো করে। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার মাছটা নুন হলুদ মাখানোর পরে আমি মাছটাকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। অন্যদিকে আমি আলুটা ধুয়ে রেখেছি ভালো করে। যে কড়াইয়ে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মানে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে আলুটা। 50% ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লোয়ের দিকে রেখে আলুটাকে ভাজতে হবে। যে আলু ভাজতে ভাজতে যখন দেখবেন অনেকটাই 40% মতন হয়ে গেছে, তখন এর মধ্যে লঙ্কা বাটাটা যেটা রেখেছিলাম, আদা বাটাটা আধা আধা বেটে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটা দিয়ে আমি কষিয়ে নেব। এই দেখুন লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি আগে, আবার একটু ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার হালকাভাবে এটাকে কষিয়ে নেব। যে আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে দিলে এখানে খুব টেস্টি হবে তরকারিটা। আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তবে গরম জল না দিলেও হবে, ঠান্ডা জল দিতে পারেন। তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু জল ব্যবহার করেছি তাই একটু হলুদও দিয়ে দিলাম। এই দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এবার ঢাকা দিয়ে দেব আমি কিছুক্ষণের জন্য। ঢাকা খুলেই একটু নেড়ে দেব। এই সময় দেখে নেব আলুটা আমার সিদ্ধ হয়েছে কি না। এই দেখুন অনেকটা 80% মতন সিদ্ধ হয়ে গেছে। আমি ভেজেছি 40%, এবার 80% মতন সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে মাছের ফ্লেভারটাও, মাছের গন্ধটাও তরকারির মধ্যে চলে যায়। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নেব আমি। এই দেখুন তরকারিটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে গেছে। এই সময় আমি তরকারিটা নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে আমি ভেজে তুলে নেব। জিরেটাকে আমি ভেজে তুলে নিলাম। আমি এই তরকারিতে আর কিছুই ব্যবহার করব না, শুধু লঙ্কা আর জিরে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, খুব টেস্টি লাগে। এবার ওই তেলেই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়াতে অনেকটাই এক টেস্ট আসবে। এবার ওই ফোড়ন চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে তরকারিটা ঢেলে দিয়ে আপনারা ঢেকে দেবেন, তাহলে লঙ্কার যে ফ্লেভারটা ওটা তরকারির মধ্যে ঢুকে যাবে। আর যে জিরে বাটাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি, বেটে ওই তরকারির মধ্যেই দিয়ে দেব। দিয়ে মিশিয়ে দিলাম। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এই তরকারিটা খেতে খুবই টেস্টি লাগে। ভাত দিয়ে তো খুবই ভালো লাগে, আপনারা রুটি দিয়ে চাইলেও খেতে পারেন, তবে ভাত দিয়ে বেশি ভালো যায়। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।